আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়ে, অযোধ্যা কাণ্ড ছাড়িল রাম ভরতকে রাজ্য দিয়ে। অরণ্যেতে রামের সীতা হরিল রাবণ, কিষ্কিন্ধায় বালিবাদ হলো সুগ্রীবের মিলন। সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন, রাম সাগর হলো পার। লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে সংহার। উত্তরা কাণ্ড হলো গো কাণ্ডের অবশেষ, সীতা দেবী করেছিল ওই পাতালে প্রবেশ। কীর্তিবাসর ছিলেন অমৃতের ভাণ্ড, বর্ণনা করব আমি লঙ্কা কাণ্ড। লঙ্কা কাণ্ড শোনেন আমার কিঞ্চিতে রামায়ণ, কিভাবে তে শক্তিশালী পড়েছিল ঠাকুর লক্ষণ। কীর্তিবাস পণ্ডিতের অমৃত লহরী, রামানন্দে বদন ভরে বলুন হরি হরি হরি। 1,00,000 পুত্র রাবণে, 1,00,000 নাথে, একজন না রহিল রাবণ রাজা বংশে দিতে বাতি। 1,00,000 পুত্র 1,00,000 নাতি। আপনারা কখনো শুনেছেন এই জগৎ সংসারে কখনো কারো 1,00,000 পুত্র হয় আর এই 1,00,000 নাতি? এই সম্ভব নাকি? তাই কখনো সম্ভব। বিজ্ঞান বললে একটা মানুষের 60টি সন্তানের বেশি হয়, আর শাস্ত্রে বললেন ও না ও না, একটা নারীরও 2টো সন্তান, একটা পুরুষেরও 2টো সন্তান। আচ্ছা, নারীর তো সন্তান হয় তা তো আমি জানি, আমিও নারীর গর্ভে জন্ম ধরি। তবে পুরুষের কি সন্তান হয়? শাস্ত্রে বললেন হয় কেমন? যেমন জ্ঞান নামক পুত্র আর ভক্তি নামক কন্যা, এই 2টো সন্তানের বেশি জগতে আর কারো হয় না। তাহলে রাবণ রাজা 1,00,000 পুত্র 1,00,000 নাতি কি করে হলো? আপনারা কীর্তিবাসী রামায়ণে পড়ে দেখবেন, সেই রামায়ণে বলছে রাবণ রাজা 6টি সন্তান, 6 জন নন্দন। আর দ্বারে আছে দীনবন্ধ রাম দাঁড়াইয়ে, রাবণের লক্ষ্য রাম চরণের পদে। যে কবে স্বয়ং রাম দয়াময় লঙ্কায় এসে আমার কবির 7 জনম হতে ওরে মুক্তি দিবে। এটা হচ্ছে রামায়ণের রাবণের 6 জন নন্দ। তাহলে আমার এই দেহ রাবণের কয়জন নন্দন? অনাদি সরকার বললেন পৃথিবীতে অগণিত শাস্ত্র গ্রন্থ, 4খানা বেদ, 14খানা শাস্ত্র, 18খানা পুরাণ, 9 লক্ষ গ্রন্থ। কিন্তু যে গ্রন্থের সঙ্গে এই দেহ গ্রন্থের যোগাযোগ নাই সেটা কোনো গ্রন্থ। তাহলে এই দেহ রাবণের কয়জন নন্দন? এই দেহ রাবণেরও 6 জন নন্দন। এনারা হচ্ছে ষড়রিপু।
কাম ক্রোধ লোভ মোহমদ। এই দেহ রাবণে 6 জন নন্দন, এই যে ষড় ঋতু, ইনারা কিন্তু খারাপ খারাপ হয়ে আছে। ভালো পথে আনতে গেলে আপনাকে সাধুসঙ্গ করতে হবে। অশ্বিনীকর্তা গান লিখেছে, ওরে কে বলে রে রিপু 6 জন, এরা গুরু সেবার মল মহাজন। কামকে লাগাও গুরু সেবায়, ক্রোধে সদা ভক্তি জগায়। আবার লব সাধু সঙ্গে সদায়, করে হরি নাম সংকীর্তন। কে বলে রে এই 6 জন, দেখবেন রয়েছে হরি সংকীর্তন। তাই লঙ্কেশ্বর রাবণ আজকে নিকুম্বিলার যজ্ঞে ঠাকুর লক্ষণের করে আপন পুত্র ইন্দ্রজিৎ ধরা হয়। এই পুত্রের নিধন বার্তা কর্ণমূলে শ্রবণ করে সিংহাসনচ্যুত হয়ে এই ধরনের ধুলাই বসে 2 চোখের জলে ভেসে যায়। হেন দৃশ্য রাবণের মাতা নিকষা দর্শন করে ডেকে বলছো, রাবণ রাবণ বলি তোমার কেন হেন ভাব, কিসের অভাব কি ভাব করিয়েছে মনে। তোমার কেন হেন ভাব, কিসের ভাব কি ভাব করেছে মনে। ও তোমার কেন হেন ভাব, কিসের অভাব কি ভাব করিয়েছে মনে। তোমার কেন হেন ভাব, কিসের ভাব কি ভাব করেছে মনে। তোমার অভাব দেখিয়া যাই গে মদিয়া, বড় ব্যথা পাই মনে। তোমার অভাব দেখিয়া যাই যে মরিয়া, বড় ব্যথা পাই মানে। ও তোমার অভাব দেখিয়া যাই যে মরিয়া, বড় ব্যথা পাই মনে। তোমার অভাব দেখিয়া যাই যে মরিয়া, বড় ব্যথা পাই মানে। তুমি অমন করে আর কেঁদো না, তুমি অমন করে আর কেঁদো না। তুমি অমন করে আর কেঁদো না। তুমি অমন করে আর কেঁদো না। রাবণ বলছ, মা আমি কাঁদব না। আমার 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি, একজন জীবিত নেই। তুমি বলতে পারো মা, এই নিশি প্রভাত হলে কি আমায় পিতা বলে ডাকবে? বলো তো মা। ওরে রাখিতে না পারি রে সোনার লঙ্কা, ওরে রাখিতে না পারি রে সোনার লঙ্কা। রামেরি বানে রাখিতে না পারি রে সোনার লঙ্কা। রামেরি বানে ওরে কোথা গেলি
ওরে ও পুত্র রে আইনা করি বলে রে সোনারো লঙ্কা ঘুরে কোথা গেলে ওহ পুত্র রে এই আইনা করি কোলে রে সোনারো লঙ্কা কি করে বসে ওহিবা দনে আমায় এই ডাকে পিতা বলে রে সোনারো দিদি এখানে কি আছে এখানে এখানে হাসতে হাসতে থাকে না তো এখানে হাসতে এসেছেন নাকি এখানে ওরে কোথা যাব কি করিব কি কোনবা দেশে যাব রে সোনারো লঙ্কা আমি কোথা যাব ওরে কি করিব কি কোনবা দেশে যাব রে সোনারো লঙ্কা কি কোনবা দেশে গিয়ে আমি আমার আরে জানা জুড়াবো রে সোনারো লঙ্কা আজকে লঙ্কেশ্বর যাব হা পুত্র বলে তুই চোখের জলে ভেসে যা এই পাষাণ বেদনে কান্না ধ্বনি অন্তরপুর চারিণী রানী মন্দাদরী শুনতে পায় তাই অন্তর্মহল থেকে ছুটে এসে দেখে বলছে মহারাজ মহারাজ আজকে আপনি কেন কান্না করছেন আমি না আপনাকে কবেই বলেছিলাম ওই রামের সীতা রামের বামে ফিরিয়ে দিয়েছে ওই রামচরণে শরণ দিতে কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি আপনারই কারণে পুত্রগুলো সব আমার ছেড়ে গেছে মহারাজ আপনি যে পিতা তাই তো সন্তান হারানো ব্যথা আপনি বলছেন না কিন্তু আমি যে মা আমি এই গর্ভে সন্তান ধারণ করেছিলাম সত্যি মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে কত কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করে
সেই সন্তানটিকে এই জগতের আলো দেখায়। ওই কষ্টের কথা ভুলে যায় যখন ওই সন্তানের বদনে মা মারা গেছে। সেই কষ্ট সেই ব্যথা আবার ফিরে আসছে কখন জানে? সেই মায়ের কোল হতে সেই সন্তান যদি চিরবিদায় নিয়ে চলে যায়, এই দেহের 40খানা হাড় ভেঙে গেলে যতটা কষ্ট হয়, যন্ত্রণা হয়, তার চাইতে অনেক বেশি কষ্ট হয়, যন্ত্রণা হয় এই মা যখন তার সন্তান প্রসব করে। তাই তো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন বলেছে, সাগরের এপার হতে ওপার কতটা আমরা মেপে বলে দিতে পারি, নদীর জলের গভীরতা কতটুকু আমরা মেপে বলে দিতে পারি। কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি না, কি জানে? একটা জিনিস আমরা বলতে পারি না, এই মাতার সন্তানকে কতটা ভালোবাসে তা কিছু দিয়ে মেপে বলা যায় না। এই মাতার সন্তানকে কতটা ভালোবাসে। রাবণ বলছে, রানী তুমি কেঁদো না। মহারানী বলছে, মহারাজ আমি কাঁদবো না মহারাজ। ওরে দিয়ে পুত্র কেন বা বিধে কেড়ে লয়া গালি রে সোনারো। আরে ভাই দিয়ে পুত্র কেন ভাবি কেড়ে লয়া গালি রে সোনারো লঙ্কা। ওরে আভাকিরো বক্ষ মাঝে এসে হালিয়া দিলি রে সোনারো লঙ্কা। ওরে ওই পুত্র হারা, ওরে কি বেদনা হে মুখে না যায় বলা রে সোনারো লঙ্কা। ওরে ওই পুত্র হারা, ওরে কি বেদনা হে মুখে না যায় বলা রে সোনারো লঙ্কা। যার গেছে রে সেই সে বিনে ভাবে, অন্যে জানে না রে সোনারো লঙ্কা। ওরে এ সংসারেও যার হয় নাই পুত্র, সেই তো আছে ভালো রে সোনারো লঙ্কা। ওরে এ সংসারেও যার হয় নাই পুত্র,
সেই তো আছে ভালো রে সোনারো লঙ্কা হয়ে পুত্র গেল মারায় তার কান্তে জল কালো রে সোনারো লঙ্কা ওরে ওই পুত্র বড় ধন রে আমার হে পুত্র বড় ধান রে সোনারো লঙ্কা ওরে ওই পুত্র বড় ধন রে আমার হে পুত্র বড় ধান রে সোনারো লঙ্কা এই সংসারে নাই যারে পুত্র ভবে এ বিথায় জীবন রে সোনারো লঙ্কা রাবণ বলছে রানী তুমি কেঁদো না আমি বুঝেছি আমার এই সোনার লঙ্কা শ্মশান হতে চলেছে এর একমাত্র কারণ হচ্ছে ওই সীতা তুমি কেঁদো না সে দেখো আমার হাতে চন্দ্রহাস খড়গ এক্ষুনি অশোক বনে ওই সীতাকে টুকরো টুকরো করে মিঠাই বই আমার পুত্র শোকের জ্বালা এই বলে রাবণ তার চন্দ্রহাস খড়গ নিয়ে আজকে অশোক বনে চলেছে। পিছন থেকে মহারানী মন্দাদরি ছুটে এসে বলছে মহারাজ অমন কাজ করতে রাবণ বলছে কেন মহারানী বলছে মহারাজ আপনি তো আমার রামকে চেনেন না রাবণ বলছে রানী তুমি ভালো কথা বলো আমি ওই বনবাসী রামকে চিনি না ও রানী আমি তো জানি ওই রাম আমার শত্রু তুমি কি জানো মহারানী বলছে ছি মহারাজ ও কথা বলবেন না ভগবান কখনো কারো শত্রু হয় না আমি বলি আপনি শুনেন জানো না রে শ্রীরাম আমার পতিত পাবো জানো না শ্রীরাম আমার পতিত পাবন হে জানো না শ্রীরাম হরি হরি বল হরি হরি বল হরি হরি পতিত পাবন হে জানো না শ্রীরাম আমার ওরে জানো না জানো না রাজা ও রাম গো কের হরি জানো না শ্রীরাম আমার জানো না জানো না রাজা রাম এগুলো কের হরি জানো না শ্রীরাম আমার ওরে সীতা তোমার মানবী নয় গো এ রাজ্যের শরী জানো না শ্রীরাম আমার রাম শপথ তাল ভেদেছে তারকা বোধেছে ভেঙেছে হর ধন খানা হে
তরণী সে পরে সে এ পাষাণ মানবী হলো কাষ্টের তরি হলো সোনা হে জানো না সে রাম আমার এ তোমার মতো হত বাঘা এই জগতে নাই হে জানো না সে রাম আমার ওরে রাজা হয়ে চিনিলে না সেই গোলকের গোসাই হে জানো না সে রাম আমার মহারানী যখন বলেছে যে তোমার মতো হতবাগা এই জগতেতে নাই, তুমি রাজা হয়ে চিনলে না সে গোলকের গোসাই। ওই রাবণ রাজা ডেকে বলে আবার মন্দাদরির ঠাই, ওরে শোনো শোনো রানী আমি তোমারে জানাই। রানী এমন ভাবে হতবাগা বলে আমায় গালি দিও, আমি হতবাগা নই। তুমি যে বলছো এই রাম সেই গোলকের হরি, সীতা সেই রাজরাজ্যের সব, তাই যদি হয় বলো তো তারা কোথায় জানো? জানো না? তবে শোনো শোনো, এই অশোক বনেতে বন্দি সীতাদারে রাম নারায়ণ হে জানো না সে রাম আমার ওরে আমার মতো ভাগ্যবান রানী আছে বা কয়জন? হে জানো না সে রাম আমার অশোক বনে বন্দি সীতা আর দ্বারে স্বয়ং রাম নারায়ণ। বলো তুই আমার মতো ভাগ্যবান রানী আছে বা কয়জন? রানী ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি অসীম অনন্ত অসীম অর্থাৎ যার কোনো সীমা নেই, যে ভগবানই কনিষ্ঠ অঙ্গুলি হেলো নেই। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চলে, যার একটা লোমকূপে এই জগৎ সংসারে বিরাজ করে। আজকে সেই সর্বশক্তিমান ভগবান আমার দ্বারে এসেছে। তাহলে যার দ্বারে স্বয়ং ভগবান, তার মতো ভাগ্যবান এই জগতে আর কেউ আছে? রানী আমার দ্বারে কে এসেছে জানো রানী? যারে যোগী না পাই যোগে সাধনে, কত ঋষি পাই না যারে ওরে গহন ধ্যানে, সেই ভগবান আমার দ্বারে এসে দাঁড়িয়েছে। আরো শুনবে? তবে শোনো, ওই ভগীরথে যেমন গঙ্গানায়ন করেছিল,
তাহার বংশ উদ্ধারিতে আর আমার বংশ উদ্ধারিতে আমি এনেছি রামের স্মৃতি। মা সীতাকে বেঁধে রেখেছি আমার ভব পারের ভেলায়। ওরে ওই ভেলাতে পার হয়ে যাবে আমার রাক্ষসের চালায়। মহারানী বলছে, মহারাজ ওই যে ভগীরথ গঙ্গা নয়ন করেছিল, কঠিন সাধনা করে সাগর বংশোদ্ধারী, সে হচ্ছে সাধনার বস্তু। আর এই যে রামের সীতা ধরে এনেছে, এ তো চুরির বস্তু, চুরি করে এনেছে। তাহলে সাধনার বস্তু আর চুরির বস্তু কখনো এক হয় না। রাবণ বলে যোগরানী, তা তো আমি জানি রানী, তবে তবে কি জানো না, জানো না রানী, ওরে যে চুরিতে আপন স্বার্থ থাকে না, সেই চুরিতে কখনো পাপ হয় না। রানী, যে চুরিতে আপন স্বার্থ থাকে না, সেই চুরিতে কখনো পাপ হয় না। আমি তো আমার জন্য আনি নাই, আমার এই রাক্ষসকে উদ্ধার করিবারে ওই সীতা নামক তরুণীখানা আমি আমার অশোক বনে বেঁধে রেখেছি। এই সীতা তরিতে যেদিন রাম দয়াময় কান্নারি হবে, বলি সেই দিন আমি শান্তি পাব, সেই দিন আমি শান্তি পাব। এই সীতা তরিতে রাম কান্নারি হলে সেই দিন আমি শান্তি পাব। তরিতে রাম কান্দারি হলে সেই দিন আমি শান্তি পাব। এই সীতা তরিতে রাম কান্নারি হলে সেই দিন আমি শান্তি পাব। সীতা তরিতে রাম কান্দারি হলে বলি শোনো শোনো মন্দাদরি, এই সীতা তরিতে রাম কান্দারি হলে আর এই বাসনা এই অন্তরে, এই সীতা তরিতে রাম কান্দারি হলে আর অন্য আশা নাই মনে। এই সীতা তরিতে রাম কান্দারি হলে একবার হরি 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 বলে সীতা তরিতে রাম হরি বল হরি। সেই দিন আমি মুক্তি পাব। সীতা তরিতে রাম কান্দারি হলে সেই দিন আমি মুক্তি পাব। রানী, সবাই ভাবে আমি এই মায়ের সংসারে মায়ার পুত্র হারা হই, এই মায়ার পুত্রের লাগি কাঁদি, কিন্তু আমি জীবনে কখনো এই মায়ার পুত্রের লাগি কাঁদি। আমার এক একটা পুত্র, এক একটা নাতিকে যখন যুদ্ধের সাজে সাজি তাদেরকে যুদ্ধে পাঠিয়ে দেই, তখন আমি কাঁদি। কেন কাঁদি জানো? আমি কেঁদে কেঁদে বলি, হে দয়াল দীনবন্ধু রাম, ওগো তোমার ধন তুমি তো দিয়েছিলে প্রভু, এদেরকে যতদিন আমার কাছে রাখার কথা,
লালন পালন করার কথা আমি করেছি। প্রভু, আজকে তোমার ধর আমি সাজিয়ে তোমার কাছে পৌঁছে দিলাম। তুমি একবারে নিজ গুণে কৃপা করে এদেরকে তোমার ওই চরণে আশ্রয় দিও। এরা যেন কেউ আর এই পোড়া লঙ্কায় ফিরে নাই আসে। আমার এক একটা পুত্র, এক একটা নাতি যখন যুদ্ধে মৃত্যুবরণ করে তখনও আমি কাঁদি। কেন কাঁদি জানো? আমি কেঁদে কেঁদে বলি, হে দয়াল দীনবন্ধু রাম, আমি যাদেরকে তোমার কাছে পাঠিয়েছিলাম তুমি নিজ গুণে কৃপা করি তাদেরকে তোমার এই চরণে আশ্রয় দিলে। তবে তবে এই হতভাগা রাবণ, এই হতভাগা রাবণ কবে তোমার ওই চরণে স্থান পাবে? দয়াল রাম, হে দীনবন্ধু রাম, তোমার ওই চরণে আমার এই মিনতি করা রইল। আমার আর ভালা হয় কি না হয়, তোমার ওই চরণে আমার স্থান দিও। হে পতিত পাবন দয়াল, মহারানী বলছে, মহারাজ ক্ষমিবেন মোর অপরাধ, আমাকে আপনি ক্ষমা করেন, আমি আপনাকে চিনতে পারি। রাবণ বলছে, রানী মনে বড় আশা জেগেছে ভগবান দর্শন করিবারে। মহারানী বলছে, মহারাজ এই ভগবান দর্শন করতে হলে আপনাকে যুদ্ধে যেতে হবে। রাবণ বলছে, রানী তুমি ঠিক বলেছ, আমি আজ ভগবানের সামনে যুদ্ধ করিতে যাব। তাই সারথীকে বলেছে, সারথে তুমি একবার তরা করে আমার ওই ভুবন বিজয় রথখানা সুন্দর করে সাজিয়ে দাও। সারথি হে আহা, ভুবন বিজয় রথ সাজিয়ে জানো মনের মতো, মনোরথ দেখিতে সুন্দর। সারথি হে ভুবন বিজয় রথ সাজিয়ে জানো মনের মতো, মনোরথ দেখিতে সুন্দর। সারথি হে ওরে সারথি রতি বলে রাজা এ ডাকিছে ঘরে হানসা রথি হে ওরে সারথি জানিল রাজা এ সংগ্রামে আমন সারথি হে ওরে গঙ্গার জলে এ রথখানা সারথি এই আনিল যে ধোয়ায়ে সারথি হে ওরে তরা করে এ রথখানা সারথি হে মোছায়ে সারথি হে কোনা বন্দি করেছে সারথি গজ সিংহ দিয়া সারথি হে ওরে সিংহের উপরে ডুব
মোর সারথে দিছে যে গাথিয়ে সারথি হে রথ পরেতে দিতেছে সারথি সে চন্দনে সারা সারথি হে ওরে শত শত সাহানাই বেজেছে আলোক কারা সারথি হে রথ পরেতে বসায়ে দিল পাটলার বাঁশুরি সারথি হে ওরে রথের সাথে বসায়ে দিল এ হংস সারি সারি সারথি হে রথ পরেতে বসায়ে দিল হে ময়ূর আর ময়ূরি সারথি হে ওরে রথের গায়ে এঁকেছে কত এ বৎস সারি সারি সারথি হে বড় ও ধার্মী কবে লিখিলাম আমি আসতে বাড়ায় পাশা রথি হে ওরে তোরা করে হেঁটে চলেছে এসে দেবার নতার ঘাসা রথি হে সকল পক্ষী লিখিলাম ওরে এ পুরায় মানুষ আমসা রথি হে ওরে তাহার বন্ধ কোকিলি বলেছে এ শিব শিব দুর্গার নামসা রথি হে সহনা রহমান কমণ্ড সিরিয়া করাতে রথি হে ওরে থরে থরে গাথিয়া দিল এ রথের রথের চারি পাশে রথি হে সহনা রহমান মণ্ড সবেছে সারি 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 রথি হে ওরে রথের তেজে আলো করেছে কনক লঙ্কা পুরী রথি হে রথ সামনে বাঁধিয়া দিয়াছে পার্বতী এক ঘোড়া ঘোড়া রথি হে ওরে অশ্বের গবে শোভা করেছে মিলন পাকে ধরা রথি হে অশ্বের গলেতে মাখায়ে দিয়াছে নির্মল সিঁদুর রথি হে ওরে অশ্বের পায়ে বাঁধিয়া দিল সোনার রঘুর রথি হে অশ্বের চোখেতে বসায়ে দিল রতনের বাতি রথি হে ওরে মেঘের মন ডলি খেলিছে দেবতার বিদ্যুতি রথি হে অশ্বের পায়েতে বাঁধিয়া দিয়াছে সোনার রঘুর রথি হে ওরে মাঝে মাঝে বেজে উঠেছে রুনু ঝুনু ধনুষুর রথি হে রথ পরেতে
সিংহাসন সারথি হে ওরে যে বসে রণ করিবে আমার রাজা দশানন সারথি হে নাগো বাসি পেত বাসে আবার সন্তান করিয়া সারথি হে ওরে ক্ষম কখন জরিবাত রাখিয়া সারথি হে পাহাতালে রে যে সে কত কোটি কোটি ঢোল সারথি হে ওরে 80 লক্ষ ভাগিবে যেছে আমার সানার কোটো সারথি হে এই সেতে অশ্ব যদি এখন ওরা করে সারথি হে ওরে পৃথিবী ঘুরিতে অশ্ব এই এখন করতে পারে সারথি হে বাস পণ্ডিতের এই অমৃত হরি সারথি হে কীর্তি বাস পণ্ডিতের এই অমৃত হরি সারথি হে একবার রামানন্দে বদল সবে মিলে একবার বলুন হরি হরি সারথি হে সারথি রাবণ রাজাকে ডেকে বলছে মহারাজ আপনার ভুবন বিজয় রথখানা সুন্দর করে সাজানো হয়েছে রাবণ বলছো সারথি তুমি রথ পরে গিয়ে বসো আমি আমার মহারের নিকট থেকে বিদায় নিয়ে আসি তাই লঙ্কেশ্বর রাবণ আজকে মহারানীর নিকট থেকে বিদায় নিয়ে রথ সম্মুখ দিত ওরে লম্ফ দিয়া দশানন বসিল রথেতে সারথি হে সারথীকে রাবণ রাজা আজ্ঞা করে দিচ্ছে সারথি হে বলি পূর্ব দিকে রথখানা চালাও রে এখন সারথি হে কান হতে গেল সর্প চলেছে তখন সারথি হে কান হতে গেল সর্প বাই চলে যায় সারথি হে তাহা দেখে দশাননে রঙ্গ জ্বলে যায় সারথি হে রথ পরে কালো পেশায় আসিয়া বসিল সারথি আবার আকাশেতে শত শত সগুন উড়িল সারথি হে যাত্রাকালে গোয়ালিনী ঘোল ভাঙিয়া নেয় সারথি হে তাহা দেখে দশাননে রঙ্গ জ্বলে যায় সারথি হে যাত্রাকালে সর্বনাকা দিল দর্শন সারথি হে শত্রু বেঁধেয়া ন তব শ্রীলক্ষণ সারথি হে রাবণ বলে দূর হয়ে যা সর্বনাকা রানী সারথি হে তুই হতে মতে সেই মানব লঙ্কা পড়ি সারথি হে যাত্রাকালে দেখালে তোর সাদা মুখ খানি সারথি হে নিশ্চয় আমি এই যুদ্ধে হারাবো পরাণে সারথি হে সারথীর হস্ত হতে পড়িল পাচনে সারথি হে চলিতে না পারে অশ্বত্রক দেবের ওই পানে সারথি হে দিবাস পণ্ডিতের ওই অমৃত লোহ হরি সারথি হে দিবাস পণ্ডিতের ওই অমৃত লোহ হরি সারথি হে একবার রামানন্দে বলো সবে মিলে একবার বলুন হরি হরি শত শত মঙ্গল দর্শন করে আজকে লঙ্কেশ্বর রাবণ রণপ্রাঙ্গণে উদিত হয়ে চিৎকার করে রেখে বলছে কোথায় রে বনবাসী ভিখারি রাম লক্ষ্মণ রাবণের চিৎকার শুনে অদূর হতে রাম লক্ষ্মণ ধনুক হাতে ছুটে এসেছে এসে ডেকে বলছো রে রাবণ তুই পরনারী করেছিস স্মরণ আজ তোকে বধিয়া পাঠাবো জমের ভুবন রাবণ বলছে হয়ে রাম লক্ষ্মণ মুখের কথাই কাজ নাই বনে বনে পরিচয় দেখি বনে বনে ঘুরে কেমন যুদ্ধ শিখেছে রণ বাঁধিল রে বাঁধিল রে রণ বাঁধিল রে রণ বাঁধিল রে রণ বাঁধিল রে রণ বাঁধিল রে প্রথমে বলা বলি দ্বিতীয় গালাগালি হে রণ বাঁধিল রে প্রথমে বলা বলি দ্বিতীয় গালাগালি কালি হে রণ বাঁধিল রে দেখো তার উপরে রণ করেছে তিনি মহাবল হরি
হে রণ বাঁধিল রে প্রথমেতে রাবণ আমার সর্পবান ছড়িল হে রণ বাঁধিল রে ওরে লক্ষ লক্ষ সর্প হয়ে গমন করিল হে রণ বাঁধিল রে রাবণের সর্পবান সর্প হয়ে ধায় হয় হে রণ বাঁধিল রে ওরে লক্ষ লক্ষ সর্প জয় গো রণ বাঁধিল রে আবার তাহার দিকে চিন্তা করে ঠাকুর লক্ষণ গো রণ বাঁধিল রে ওরে গরুল বানের কথা রণ গো রণ বাঁধিল রে মারো মারো শব্দে লক্ষণ বানে ছড়িয়ে দিল দিল গো রণ বাঁধিল রে ওরে লক্ষ লক্ষ গরুল দিল গো রণ বাঁধিল রে লক্ষণের গরুল বান গরুল হয়ে ধায় হয় গো রণ বাঁধিল রে ওরে পথ মাঝে সর্প ধরে গরু গিলে খায় হয় গো রণ বাঁধিল রে আবার তাহা থেকে চিন্তা করে রাজা দশানন রণ গো রণ বাঁধিল রে ওরে হস্তিবানের কথা রণ গো রণ বাঁধিল রে মারো মারো শব্দে রাজা বানে ছড়িয়ে দিল দিল গো রণ বাঁধিল রে ওরে লক্ষ লক্ষ হস্তি হয়ে গমন করিল গো রণ বাঁধিল রে আবার তাহা থেকে চিন্তা করে ঠাকুর লক্ষণ রণ গো রণ বাঁধিল রে ওরে সিংহবানের কথা রণ গো রণ বাঁধিল রে মারো মারো শব্দে লক্ষণ বানে ছড়িয়ে দিল দিল গো রণ বাঁধিল রে ওরে লক্ষ লক্ষ সিংহ হয়ে গমন করিল দিল গো রণ বাঁধিল রে তখন লক্ষণের সিংহবান সিংহ হয়ে ধায় হয় গো রণ বাঁধিল রে ওই পথ মাঝে হস্তি ধরে সিংহে ছিঁড়ে খায় হয় গো রণ বাঁধিল রে রাবণ কিছুতেই যুদ্ধে পেরে রামচন্দ্র বলছে লক্ষণ রে তুই একটু বিশ্রাম কর এইবার আমি যুদ্ধ করব। এইবার লক্ষণ বিশ্রাম করছে রামচন্দ্র যুদ্ধ করছে রামচন্দ্র বলছে রে রাবণ তুই পরনারী করেছিস স্মরণ আজ তোকে বধিয়া পাঠাবো জমের ভুবন রাবণ বলছে হে রাম মুখের কথায় কাজ নাই বানে বানে করি। দেখি বনে বনে ঘুরে তুমি কেমন যুদ্ধ শিখে। এত বলি বাধে তখন বাদে মহারণ হে রণ বাঁধিল রে ওরে উভয়েতে যুদ্ধ করে যার যেমন শিখর রণ গো রণ বাঁধিল রে তখন বানে বানে আচ্ছা দিল রবির কিরণ হে রণ বাঁধিল রে ওরে উভয়েতে যুদ্ধ করে যার যেমন শিখর রণ গো রণ বাঁধিল রে প্রথমেতে রাবণ আমার অগ্নিবাণ ছড়িল রণ বাঁধিল রে ওরে লক্ষ লক্ষ অগ্নি হয়ে গমন করিল রণ বাঁধিল রে তখন রাবণে কয় অগ্নিবাণ অগ্নি হয়ে ধায় হয় গো রণ বাঁধিল রে ওরে লক্ষ লক্ষ অগ্নি শিখা হয়েছে উদয় হয় গো রণ বাঁধিল রে আবার তাহার দিকে চিন্তা করে রাম ভগবান মন গো রণ বাঁধিল রে ওই বরুণ বাণের কথা প্রভুর হয়েছে স্মরণ রণ গো রণ বাঁধিল রে তখন আবার মারো শব্দে প্রভু পানে ছুড়ে দিল দিল গো রণ বাঁধিল রে ওই লক্ষ লক্ষ বরুণ হয়ে গমন করিল রণ বাঁধিল রে তখন অগ্নিবাণ আসে আবার বরুণ বাণ যায় হয় গো রণ বাঁধিল রে প্রথম আছে অগ্নি শেখা বরুণে নিভায় হয় গো রণ বাঁধিল রে কৃত্তিবাস পণ্ডিতের অমৃত লোহরি রণ বাঁধিল রে কৃত্তিবাস পণ্ডিতের অমৃত লোহরি হরি গো রণ বাঁধিল রে একবার রামানন্দে বদন ভরে সবে মিলে একবার বলুন হরি হরি রাবণ কিছুতে এই যুদ্ধে পেরে ওঠে না এইবার রামচন্দ্র ধনুকে অজ্ঞানন্দ বাণ যোজনা করে মানবার শব্দে নিক্ষেপ করে সেই অজ্ঞানন্দ বাণ রাবণের অঙ্গে লেগে রাবণ রথের পরে অচৈতন্য হয়ে পড়ে যায় সারতে আমার সেই চেয়ে দেখিবার পায় রথের পরে রাবণ রাজা কখন পড়ে যায় পাতাল পথে রথ লয়ে করিল গমন লঙ্কায় এসে রথ খানা সারথি করিল রক্ষণ অজ্ঞানন্দ বা রাবণের অঙ্গে
রাবণ রথের পরে অচৈতন্য হয়ে পড়েছে। তাই সারথি আজকে রথখানা পাতাল পথে লঙ্কায় এনে দর্শন দেয়। লঙ্কায় এসে সেবা যত্ন করার পরে যখন রাবণের চৈতন্য জ্ঞান এসেছে, রাবণ রাজা নয়ন মেলে দেখিবারে পাই আপন লঙ্কায় রাবণ রাজা হয়েছে যোদান। তাই রাবণ রাজা ডেকে বলে সারথীর ঠাই, ওরে শোনো শোনো ও সারথী তোমারে জানাই। ও সারথী, বলুন মহারাজ। আচ্ছা আমি এখানে কেন? মহারাজ আপনি তো যুদ্ধে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি যুদ্ধে গেছিলাম। মহারাজ রামচন্দ্র কিন্তু ভগবান। পুনর্বার যদি সারথী হ্যাঁ কথা করে ছোচ্চরণ এই সন্ন্যহাস খড়গ দিয়ে তোমায় করিব কর্ত, ওই জটাধারী কখনো ভগবান হতে পারে না। মহারাজ আপনি রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে রথের পর অচৈতন্যই পড়ে যান। আচ্ছা, তাই রথখানা আমি পাতাল পথে লঙ্কায় নিয়ে এসেছি। এ তুমি কি করেছো? যে রাবণ আপন শক্তি বলেই স্বর্গমাত্র পাতাল করেছে জয়, সেই রাবণ পালিয়ে এসেছে লঙ্কায়। মহারাজ আপনি মনে হয় শক্তি হারা হয়েছেন, আচ্ছা, তাই পুনরায় শক্তি সঞ্চয় করে আপনাকে যুদ্ধে যেতে হবে। রাবণ বলছে সারথী তুই ঠিক বলেছিস, আমি বুঝি শক্তি হারা হয়েছি, তাই পুনরায় শক্তির সঙ্গে নিয়ে আমি যুদ্ধ অবতীর্ণ হব। সারথী শুধু আমি শক্তিকে নিয়ে যাব, ওই রামের ভাই লক্ষণ আমার পুত্র ইন্দ্রজিৎকে করেছে নিধন, ওই লক্ষণের জন্য রেখেছি বহুকাল ধরে শক্তির ছেলেবান। আমি এই শক্তির ছেলেবান নিয়ে পুনরায় যুদ্ধ অবতীর্ণ হব। এই শক্তির ছেলেবান ওই লক্ষণের বক্ষে ফেলে মিটাই ওই আমার পুত্র শোকের জ্বালা। আজকে লঙ্কেশ্বর রাবণ লঙ্কায় বসে মা মা বলে কান্না করে, একবার দেখা দে মা, একবার দেখা দে, একবার দেখা দে মা। রাবণের কণ্ঠেশ্বরে কৈলাস কেঁপে উঠেছে। সন্তান যদি অদূরে বসে থাকে, মা হয়ে কি দূরে থাকতে পারে? তাই মহামায়া কৈলাসে থাকতে পারে নাই। কৈলাস হতে লঙ্কা এসে দেখিবারে পাই রাবণ দুই চোখের জলে ভেসে যায়। মহেশ্বরী বলছো রাবণ কি হয়েছে? রাবণ বলছে মা তুমি এসেছ মা, তুমি কি জানো না আমি ওই বনবাসী রাম সনে কিছুতেই যুদ্ধে পেরে ওঠে না, তাই আমার মনে আশা জেগেছে তোমায় সঙ্গে নিয়ে যেতে চাই পুনরায় রণ প্রাঙ্গণে রণ করিবারে। তুমি যাবে? মহেশ্বরী বলছে রাবণ তোর ভয় নেই, আমি তোর সঙ্গে যাব, তুই কাঁদিস না। রাবণ বলছে মারে তুই একবার ছুটে আয় আমার এই হৃদয় মন্দিরে বসায়ে, আমার এই মন ফুলে নয়ন জলে তোমার চরণ দুখানি মাগো বলি একবার আমি পুজিতে চাই, একবার আমি পুজিতে চাই, আমার এই মন ফুলে নয়ন জলে একবার আমি পুজিতে চাই, ফুলে নয়ন জলে আইরে করা করে ফুলে নয়ন জলে মন্দিরে
গোসাই আমার বান ফুলে নয়ন জনে আমার জনমে নয় জনমে জনমে আমার বান ফুলে নয়ন জনে এবার হরি 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 বলে আমার বান ফুলে হরি হরি বল হরি হরি বল আমি পুজিতে যাই নয়ন জলে মন ফুলে চরণ আমি পুজিতে চাই